আজকে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে 6টা। আমাদের এখানে রাস্তাঘাট অনেকে অনেক রকম কথা বলে, ন্যাশনাল আমাদের রাস্তায় এরকম কি সমস্যা, এত কেন প্রবলেম হচ্ছে। আরে সেগুলোর জন্য তো আমরা সতর্ক। এই সরকার আয়েস করার সরকার নয়, সারাক্ষণ করে চিন্তা করে। যদি হয়ে থাকে সেইভাবে কেন্দ্রীয় মন্ত্রী গোচরে আমরা এনেছি এবং সেইভাবে কাজ হচ্ছে। কিন্তু বিরোধীরা বিরোধী করার জন্য রাস্তা ওইসব অভ্যেস হয়ে গেছে, কিছু নেই এখন। হাসপাতালে এই হচ্ছে না, সেই হচ্ছে না। ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল আমরা জানি ওনাদের সময় হয়েছে। হাসপাতাল, কলেজ, স্কুল, বাজার কি না করেছে ওনাদের সময়। মহারাজা বীর বিক্রম নিজেও একজন কবি ছিলেন, উনি লেখক ছিলেন, ভাবা যায়। একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তৎকালীন সময়ে কাকে যারা সংস্কৃতির সাথে যুক্ত তাদেরকে সম্মান উনি দিতেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, প্রায় মানিক্য প্রাদেশটি 7 পুরুষদের সময় উনি এখানে 7বার উনি এসেছিলেন, 4 মহারাজার সময়। এবং ভারত ভাস্কর প্রথম উনাকে ডেকে এই ত্রিপুরাতে উনি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা বিরাট সম্মানের জায়গায় উনাকে রেখেছেন। প্রথম উনার যখন 80 বছর বয়স, উনাকে এনে রবীন্দ্র যে জন্ম জয়ন্তী এবং উনার কে সম্মান দেওয়া হয় এবং ভারত ভাস্কর হিসেবে উনাকে উপাধি করেছেন। আমরা এইগুলো আমরা দেখেছি, এগুলো জানা দরকার। এবং আজকে যে আমাদের মধ্যে নিজেদের মধ্যে অনেক সময় আমরা বিভিন্ন সময়ে মানে আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করার চলার যে চেষ্টা করে, আজকের দিনে ওনাকে স্মরণ করে উই শুড অল শুড বি ইউনাইটেড, যেটা আমাদের মহারানী বলেছেন রীতিজি, যে আমাদের সেইভাবে চলা উচিত। কারণ একজন আরেকজন ছাড়া কেউ এই পৃথিবীতে চলতে পারবে না। আমাদের প্রকৃতি থেকে আমাদের জানতে হবে, অক্সিজেন ছাড়া আমরা যখন বাঁচতে পারবো না। এক পেड़ মাকে না, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন পেड़ লাগাও, অর্থাৎ অক্সিজেন প্রয়োজন। প্রায় 260 পাউন্ড অক্সিজেন প্রতি বছর একটা মেচুর যে গাছ সেটা দেয়, আর 50 থেকে 60 যে কার্বন ডাইঅক্সাইড প্রতি বছর ওটা গাছগুলো চুষে খায় একটা। তো এইগুলো যতক্ষণ ধরে অ্যাওয়ারনেস না থাকবে, সেগুলো না বুঝতে পারবো, সাইন্টিফিক্যালি চিন্তা হবে যে আমাদের গাছ আমাদের প্রকৃতি থেকে যে একজন আরেকজন ছাড়া এই যে সিম্বায়োসিস পদ্ধতিতে আমাদের বাঁচতে হবে, সেটা আমাদের চিন্তা করতে হবে। যেখানে জাতি জনজাতি, মুসলিম, হিন্দু, মুসলমান আলাদা আলাদা কেউ না। তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকি, কেউ বিভেদ সৃষ্টি করতে পারবে না। দেশের কল্যাণে দেশ সবচেয়ে আগে, এবং আমাদের নিজেদের যে অস্তিত্বের কারণে আমরা সবাই একসাথে আমাদের থাকতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিউম্যানিটির উপর ভিত্তি করে আমাদের থাকতে হবে। ধর্ম যার যার, কিন্তু আমরা সব ধর্মের প্রতি আমাদের আস্থা আছে, আমরা সম্মান আছে, এবং সেটা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর উনার যে স্থাপিত যে কীর্তিগুলো এখানে রেখেছেন। এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে এখানে আজকে যদি আমরা সাগরের কথা বলি, আজকে এখানে আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের কথা বলি, সব থেকে মন্দির চারিদিকে মন্দিরের স্থান, পুকুর খনন থেকে আরম্ভ করে আজকে আমরা বিভিন্ন জায়গায় পুকুর খনন করছি। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেগুলো তো তৎকালীন সময়ে আমাদের মহারাজা দেখিয়ে দিয়েছেন যে পুকুরের মতো ইম্পর্টেন্ট। তো এই যে বিষয়গুলো আছে, আমি মনে করি আমাদের প্রতি বছর সেগুলো আজকে শুধু এই দিনে না, সবসময় আমাদের এগুলো আলোচনা করা দরকার। এবং যারা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে তাদের কাছে একটা জিনিস আমি বলবো, যে তৎকালীন সময়ে এই যে নেশা নিয়ে আমরা চিন্তিত আছি, আমি জানি না মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সময় এই নেশা এই মায়ানমার হয়ে, আসাম হয়ে, মিজোরাম হয়ে চলে আসছে, এই জিনিস যদি উনি দেখতেন তাহলে তৎকালীন সময় হয়তো বা আমাদের কাছে এখন এত মানে এজেন্সি আছে, আমরা এখনো সমস্যা হচ্ছে, তৎকালীন সময় হয়তো উনি মানে তৎক্ষণাৎই হয়তো এগুলো স্তব্ধ করে দিত। এইগুলো থেকে আমাদের শেখা উচিত। সবাইকে বলবো, বি ওয়্যার ফ্রম দ্য ড্রাগ এডিকশন। প্রথমে মানে হেবিচুয়েশন হয়, হেবিচুয়েশন করতে করতে একটা সেল একটা মানে মনে হয় যে ইউফোরিয়ার একটা ভাবনা হয়, শেষ পর্যন্ত এডিকশনে যায়। আর এর থেকে আরেকটা বড় বিষয়, যারা আজকে ইন্ট্রাভেনাস ইনজেকশন দেয় তাদের জন্য আমি আবার একটা মেসেজ দিতে চাই যে তারা এর থেকে বিরত থাকুক এবং তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে আইসোলেট করে তাদের প্রপার ট্রিটমেন্ট আজকে আমাদের নেওয়া উচিত। সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে তাদের ট্রিটমেন্টের জন্য, বিনা পয়সায় তাদেরকে আমরা অ্যান্টি রেট্রোভিয়াল থেরাপি আমরা দিচ্ছি। যারা নেশা করছে তাদের ওএসটি আছে, ওরাল সাবস্টিটিউট থেরাপির ব্যবস্থা আছে, ইচ্ছে করলে সেগুলোও নিতে পারে। ফিলিংস একই, কিন্তু তার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো হবে।
সেইগুলো নিয়ে প্রতিবার এই আমাদের এই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে, আমাদের নিজের ব্যক্তিদের জন্মদিনে এই বিষয়গুলো নিয়েও আমাদের আলোচনা করতে হবে, যে আমরা যেন আবার ঘুরে আমরা ওই জায়গায় আছি যারা আমাদের যে একটা সমাজ ব্যবস্থা উনি রেখে গেছে। ওনার সময়ে আমরা দেখেছি, ওনার যখন পড়াশোনা আমরা করি, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, উনিও বলেছেন যে ডিসেন্ট্রালাইজেশন অফ দ্য পাওয়ার ইজ মাস্ট, এবং সেগুলো করেছেন। আমরাও চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন। আজকে আমাদের যে মিউনিসিপ্যালিটি হোক, আমাদের নগর পঞ্চায়েতে হোক, এডিসি হোক, বিভিন্ন জায়গায় এই যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, হয়তো কোনো জায়গায় খামতি থাকতেই পারে। খামতি থাকলে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেই প্রপার্টি তার যে ব্যবহার সেটা করা উচিত। সেটা যখন সেই বিশ্বাস এবং সেই আশ্বাস যখন আমরা একজন আরেকজনের কাছে আমরা দেবো, তবেই আমরা এই ওনার প্রতি যে সম্মান সেটা আমরা দিতে পারবো। আজকে এখানে বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর স্মৃতি পুরস্কার আমরা চালু করেছি। এর আগে আমরা আসার পরে আমরা বিভিন্ন যে বই মেলা অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কেউ কাউকে বাদ দিয়ে কেউ যদি মনে করে আমি আইসোলেটেড হয়ে আমি কাজ করবো, কোনো দিন না নিজের উন্নতি হবে, না রাজ্যের উন্নতি হবে, না নিজের যে চিন্তা ভাবনা সেটারও উন্নতি হবে। আমরা চাই আগামী প্রজন্মে যারা এখানে ছেলে মেয়েরা আছেন, যারা আগামী দিনের প্রজন্ম, তাদের কাছে একটা সুস্থ পরিবেশ, সুস্থ মানসিকতা, সুস্থ বিকাশের রাস্তা দেখানো, সেই বিষয়ে আমরা কাজ করছি, যাতে এটা সুন্দরভাবে যে ভারতবর্ষ সনাতন, যে সনাতন কথা বলে অর্থাৎ কি, সনাতন দেশ মানে তার এই দেশ কবে হয়েছে তার শেষ নেই, কে বলতে পারবে। সনাতনের অর্থ হচ্ছে আপনি গুণেও শেষ করতে পারবেন না। এই ইংরেজরা এসে এখানে আক্রমণ করেছে, মুঘলরা এসে আক্রমণ করেছে, বহু জায়গায় ইজিপ্টের এখন সভ্যতা ওই মিউজিয়ামে চলে গেছে, গ্রিক সভ্যতা নেই এখন। কিন্তু ভারত এত আক্রমণের পরও ভারত কিন্তু ভারতের জায়গায় আছে এবং আগামী দিনেও থাকবে। সেটা একমাত্র আমাদের কালচার, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, তার উপর ভিত্তি করে ভারত সেভাবে থাকবে। প্রায় 700টার মতো আমাদের ভারতবর্ষের মধ্যে জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে ত্রিপুরাতে 19টা জাতি গোষ্ঠী আছে। কিছুদিন আগে আমি আমাকে যখন নির্বাচন করা হলো আমাদের পার্লামেন্টে, সেখানে রাজ্যসভার সদস্য হিসাবে আমি ডালম কমিউনিটি নিয়ে আমার জোরালো বক্তব্য আমার রাখতে হয়েছে। আমি প্রথমত বুঝতেই পারিনি ডালম কমিউনিটি থেকে আগের থেকে, কিন্তু সেটা লোকসভায় হয়েছে, রাজ্যসভায় পাশ না হলে সেটাকে মান্যতা দেওয়া হবে না। অর্থাৎ এই যে কুকির থেকে একটা অংশ, সেটা হচ্ছে ডালম কমিউনিটি। আমি জোরালো বক্তব্য রাখলাম, সেখানে 1 ঘন্টার মাধ্যমে আমি সমস্ত ইনফরমেশন নিলাম এবং সেটা দিত। কিন্তু সেটা কিন্তু সাবস্ক্রাইব আমি এখন অনেক, সেদিন আমি ক্যাবিনেটে এই বিষয়ে কথা বলছিলাম, যখন আমি বললাম যে জনজাতি গোষ্ঠীর যারা সমাজপতি তাদেরকে 2000 টাকা করে আমাদের সরকার আসার পর তাদেরকে সম্মানিত দেওয়া হয়েছে। এবং সেখানে জনজাতি গোষ্ঠীর মধ্যে থেকে আবার তুলেছিল যে অনেকে আছে, কারণ 3 বছর পর আমার কাছে আই হ্যাভ বিন রিপোর্টেড যে দেয়ার ইজ চেঞ্জেস। কি চেঞ্জ? যে সমাজপতিদের মধ্যে অনেক সময় চেঞ্জ হয়। তা আমি বললাম তাহলে কি হবে? বলে না, ওদের যদি কেউ অনেকে আছে যে অলরেডি সরকারি চাকরি করে, অনেকে আছে রিটায়ারমেন্টে করার পর তাদেরকে একটা রিটায়ারমেন্টের বেনিফিট তাদেরকে দেওয়া হয়। আমি বললাম না, এটাকে দিয়ে দিতে হবে। শুধু উঠানো না, আমি মাত্র 10 জন এখন পর্যন্ত পেয়েছে। তো 19টা জাতি গোষ্ঠী হলে তো 10 জন কি করে পায়? তারপরে কাউন্ট করে দেখা গেল যে মাত্র যদি এটা উঠানো যায় তাহলে 12 থেকে 13 হবে, এর বেশি না, 14 জন হবে। আমি বললাম তাহলে আমাদের জনজাতি গোষ্ঠী কত আছে? 19 জন তো আছে। সবার কিন্তু জনজাতি গোষ্ঠীর সমাজপতি সিস্টেম নেই। তা আমি বললাম জনজাতি সিস্টেম যদি নাও থাকে তাহলে কেউ প্রধান করতে হবে, কাউকে হেড বানাতে হবে। আমরা চাই ইনক্লুসিভ, সবাই যেতে পারে। তো সেই জায়গায় আমরা এখন খবর নিলাম যে প্রায় 50টা জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে অলরেডি রেজিস্টার। তাহলে 50 জনজাতি গোষ্ঠীকে কেন না 5000 টাকা করে আমরা দেব? এখানে আমার যে ক্যাবিনেটের মিনিস্টার সাহেব এখানে আছেন, আমরা সেখানে কথা বলেছি যে আমরা চাই সমস্ত জনজাতি গোষ্ঠীর তাদেরকে সম্মান ইম্পর্টেন্ট,
এবং আজকে আমরা যে ছুটি ঘোষণা করেছি 19শে আগস্ট আমাদের মহারাজা বীর বিক্রম, এটা কিন্তু একটা ছুটি, কিন্তু আনন্দের বিষয় না। যদি এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন 19শে আগস্ট আসবে তখন ওনার সম্পর্কে মানুষ জানতে চেষ্টা করবে এবং মানুষের মনের ভিতর কিন্তু গেঁথে যাবে যে 19শে আগস্ট মহারাজা বীর বিক্রম একজন ছিলেন। সেটা আজকে এই কারণে ওনার সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই কারণে ওনাকে সম্মান দেওয়া, ওনার যে কীর্তি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছে ত্রিপুরাতে স্কুল, ইভেন যে বাজার হাট রাস্তাঘাট সমস্ত, ইভেন ওনার সময় আমরা দেখেছি যে কাচারি, যে সেটাও উনি এখানে সৃষ্টি করে। ব্যাংক ওনার সময় মোস্ট প্রবলি 1935-37 ব্যাংক ত্রিপুরাতে প্রথম স্থাপন করেছিল। তো সব দিক দিয়ে একটা উনি যখন বিদেশে ঘুরলেন, বিভিন্ন জায়গায় আমেরিকা থেকে আরম্ভ করে জার্মান থেকে বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং সেখানে রাষ্ট্রপ্রধানদের সাথে উনি গিয়ে দেখা করেছেন। একটা ত্রিপুরার মতো একটা মানে স্টেট, সেখানে উনি মহারাজ, সেখানে গিয়ে ওনাদের সাথে দেখা করতে পেরেছেন এবং সেখান থেকে যখন একটা মানে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেই বিষয়গুলো যখন নিয়ে আসবেন তখন এই ত্রিপুরার মধ্যে এই ডেভেলপমেন্টগুলো হয়। আজকে আমাদের মতো লোক কতজন এখানে আমেরিকা যাওয়ার চিন্তা ভাবনা করতে পারে? এই যে চিন্তা ভাবনা যে আমি মানুষের জন্য করবো, এই 39 বছর বয়সও উনি খেলার মাঠ থেকে আরম্ভ করে একটা বিদ্যাপত্তন নামে এখানে ওনার চিন্তা ভাবনা ছিল যে গ্রামীণ একটা বিশ্ববিদ্যালয় এখানে করবো। এখানে আছে সেটা উনি চিন্তা করেছিলেন যে একটা এখানে মেডিকেল কলেজ হবে, এখানে জেনারেল কলেজ হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, এখানে আমাদের মিউজিক কলেজ হবে। এইসব চিন্তা ভাবনা ওনার মাথা থেকে মস্তিষ্ক প্রশ্ন, সেইগুলো ওনার যেগুলো সফল হয়নি আমাদের সরকার আসার পর সেগুলো আমরা চেষ্টা করছি এবং আগামী দিন আরো আমরা করবো। এবং এইগুলো যখন আমরা করবো, এগুলি তো আমাদের কাছে একটা বিরাট মানে আমাদের নিজস্ব চিন্তা না করেও উনি আমাদের ঘটনা তো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সেগুলো আপনারা করুন। আমাদের ত্রিপুরার যে প্রতিটা গ্রামে এতজন 75টা গ্রাম, আমরা 75 সীমান্ত গ্রাম আমরা নির্ধারিত করেছি। সেখানে এই দেশের জন্য আমাদেরই অনেকে আছে যারা আত্মবলিদান হয়েছেন, তাদের নাম খোদাই করে পাথর ফলকে আমরা নাম লিখেছি। এই যে কথাগুলো আছে কিন্তু ভাববার বিষয় যে ওনাদেরকে আমরা ভুলে যাবো কি করে, ওনাদেরকে স্মরণ আমাদের রাখতে হবে। আজকে আমার মনে আছে একদম ছোট ক্লাস 2-3 পড়ি, তখনও আমি দেখেছি এই যে কামানচুমনির সামনে একটা আইসোলেটেড একটা হাইওয়ে পড়ে থাকে, আমরা সাইড দিয়ে কামানচুমনি ছিল ঠিক আছে, কিন্তু পাশ দিয়ে বুঝতে পারতাম না এটা কি নাম। কিন্তু এটাও দেখতাম আমরা ছোটবেলায় যে ওখানে একটা ফলক ছিল, সেই ফলক আস্তে আস্তে এটা হলো 0 মাইল, আগরতলা 0 মাইল মতো, সেটা দেখতে দেখে মাটির নিচে চলে যেত এবং এখানে দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য বসেও থাকতো তৎকালীন সময়ের ওদের সংগঠনের লোক। এখন তো সেটা যখন সুযোগ এসে গেলাম সেখানে বললাম আধিকারিকদের, আমরা আমাদের যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ আছে তাদের সাথে কথা বললাম, এই মাইক ফলকটা আমরা উঠালাম। সেখানে এই জায়গা দিয়ে আমরা এই যে আধুনিক রূপকার বলছি কি সুন্দরভাবে আগরতলা শহরটা তিনি সাজিয়েছিলেন। আমাদের মনে আছে আজকে ফুটপাতের কথা আমরা বলছি, সেই ফুটপাত দিয়ে আমরা চলে যেতাম, বৃষ্টি আসতো খেলতে যেতাম আমরা সেই চিলড্রেন্স পার্কে। সেই বৃষ্টির জন্য আমাদের ভয় ছিল না, আরামসে আমরা হাঁটতে হাঁটতে একদম বাড়িতে চলে আসতে পারতাম। এরকম একটা অবস্থা ছিল। কেউ বাড়ির মহারাজগঞ্জ বাজারে গেছে, বাজার করতে গেছে, সেই ফুটপাত ধরে গিয়ে বাজার করে আবার বাড়িতে চলে আসে, এরকম একটা অবস্থা ছিল। তৎকালীন সময়ে রাস্তাঘাট কিভাবে হবে সেটাও আমাদের ডিজাইন বলবো আমাদের মহারাজা বিক্রম কৃষ্ণ মানিক্য বাহাদুর সেগুলো স্থাপন করেছিলেন। ওনাদেরকে আমরা স্মরণ করবো না? সেই জায়গায় আজকে ওনার এই যে জায়গা একটা নাম গোত্রহীন সেই জায়গা আমাদের সরকার সেটা ওনার মূর্তি বসিয়ে ওনাকে সম্মান দিয়ে আমরা সেই কাজটা করেছি। আমি আজকে যে ওনার যে 117তম জন্মবার্ষিকী উদযাপন আমরা করছি, ওনার প্রতি শ্রদ্ধা শুধুখালি নিবেদন আমি করবো না, আমি বলবো যে প্রতিটা মানুষ ওনার সম্পর্কে জানা উচিত। একটু আগে আমাদের যে মহারানী কীর্তি দেববর্মা মহাদয়া বলছিলেন যে তৎকালীন সময়ে আমরা দেখেছি যে ঢাকার মধ্যে রায়পুর একটা শহর সম্ভব, সেখানে যখন দাঙ্গা লাগে মানুষ সেখান থেকে চলে আসছিল ত্রিপুরাতে, দরজা খুলে দিয়েছেন উনি এবং শুধু থাকার জন্য না, খাওয়ার ব্যবস্থা উনি করেছেন।
এইরকম একটা মহারাজ যে জাতি জনজাতি সবাই মিলে মানব ধর্মটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোন রকম ডিভাইডেড পলিসি করতেন না। আমার মনে আছে যে বুদ্ধ মন্দিরে আমরা যাই, বেনুবন বুদ্ধ মন্দির, সেখানেও খুব সম্ভব 1942-তে, 42 আগে 41 মোস্ট প্রবাবলি সেখানে উনি বুদ্ধ মন্দির স্থাপন করেছেন, ইফ আই এম নট রং। তো সেই জায়গার মধ্যে হিন্দু ধর্মের হয়েও উনি সেখানে বুদ্ধ ধর্মের প্রতি সম্মান জানিয়ে বুদ্ধ মন্দির করছেন। আমাদের এখানে অনেক মসজিদের ক্ষেত্রে ওনার ডাইরেক্ট ও ইনডাইরেক্টলি অনেক মসজিদ এখানে উনি করেছেন। আর আমরা তো চাই আমরা এইভাবে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস, সবকা প্রয়াস, এটা কিন্তু মানে শুধু একটা স্লোগান না, এটা সত্যিকারের অর্থে করার তাগিদে আমাদের এটা করা উচিত। কিন্তু কিছু লোক আছে নানা রকম ভাবে চেষ্টা করে যে কিভাবে ডাইভার্ট করা যায়, মানুষকে বিভ্রান্ত করো, আর তার মধ্যে নিজের রুটিটা ছেড়ে। এই তো অবস্থা। আমরা এখন দেখছি যে অপোজিশন লিডার কি বলছে, ভোট চুরি করেছে করে রাহুল গান্ধী খুব হইচই করছে। আরে আগে নিজে একবার আঙুল দেখার আগে আরো 4টা আঙুল আপনার দিকে কিন্তু থাকে। আপনাদের সময় কি করেছেন, স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। আর সেই জায়গার মধ্যে মানুষ তো বুঝতে পারছে, যেখানে ইলেকশন কমিশন বলছে যে আপনারা একটা প্রমাণ পর্যন্ত আপনারা দেখাতে পারেন, আর এখন বাইরে এসে হইচই করছে। যখন ইলেকশন হয়েছে তখন তো আপনারা কিছু বলেননি, বারবার আপনাকে ডাকা হয়েছে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, তখন তো কিছু বলেননি। এখন হয়েছে পার্লামেন্টেও একটা মানে সমস্যা সৃষ্টি করে, বাইরে এসে হইচই করছে। এইগুলো মানুষ খাবে না, কারণ আপনাদেরকে মানুষ দেখে নিয়েছে ইউ আর অল টেস্টেড, 100 পার হতে পারেনি। সেই জায়গায় এখন বাইরে এসে এমন মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছে যে একদম সত্যের জয়ের জন্য ওরা চিৎকার করছে। অদ্ভুত লাগছে ভারতকে যেভাবে এখন চলছে আমাদের, এবং সেইগুলো আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যেসব কাজ তার উপর ভিত্তি করে আমাদের রাজ্য সরকার সেইভাবে আমাদের এইসব নিজের ব্যক্তিদের প্রতি আমাদের সম্মান জানিয়ে আমাদের কাজ করা উচিত। উনি 1942-তে ভাবা যায় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট আগরতলাতে উনি স্থাপন করেছেন। ভাবা যায় এগুলো তো আমরা কোনোদিন আমরা ভাবতে পারিনি, এবং সম্মান দেওয়া হয়নি। আমরা এসে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে উনার প্রতি সম্মান দিয়ে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট করেছেন। প্রায় যে তাম্র মূর্তি আমরা ওখানে স্থাপন করেছি, এবং নতুন যে এখন এয়ারপোর্টটা হয়েছে সেখানেও আমরা ওনার পূর্ণবয় এবং যে মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। আমার আগে আমার পূর্ববর্তী বক্তা বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন যে মহারাজা বীর বিক্রম যিনি একটা স্বপ্ন দ্রষ্টা, দূরদর্শী সম্পন্ন এক রাজা ছিলেন। আমাদের মানিক্য ডাইনেস্টির শেষ মহারাজা আমরা সবাই জানি, এবং উনি সবসময় প্রজাদের কিভাবে ভালো রাখা যায়, রাজ্যের কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে সর্বদা উনি সচেষ্ট ছিলেন। মাত্র 39 বছর বয়সে, খুব অল্প বয়সে উনি মারা যান বা মৃত্যুবরণ করেন। কিন্তু উনার যে অল্প সময়ের মধ্যে যা ত্রিপুরা রাজ্যে উনার যে কীর্তি, সেটাকে সত্যিকারের অর্থে এত বছর ধরে আমরা দেখেছি। কোন সরকার, আমরা 2018-তে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এসছে, কিন্তু তার আগে কোন সরকার সেভাবে ওনাকে বা রাজাদের মহারাজাদের কোন রকম সম্মান আমরা অন্তত পক্ষে দেখিনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর, কারণ আমরা সবাই জানি যে মানুষ সবচেয়ে বড় ধ্রুব সত্য যেটা, সেটা হচ্ছে জন্ম হবে মৃত্যু হবে, এর মধ্যে এটাই সবচেয়ে বড় গ্যারান্টির সাথে বলা যায়। কিন্তু এর মাঝখানে যে সময়, যে কাজ মানুষ করে যাবে, তার মধ্যেই কিন্তু মানুষ জীবিত থাকে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর এবং মহারাজা রাধাকিশোর মানিক্য বাহাদুর এবং মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর, এই পরপর 3 জনের যে উত্তরাধিকার সূত্রে যে মহারাজা হয়েছেন, শেষ মহারাজা ত্রিপুরা রাজ্যের মানিক্য ডাইনেস্টি,
এমন সব কাজ করে গেছেন যে আজকের তারিখও আমার মনে হয় যে নতুন আঙ্গিকে এই আধুনিক ত্রিপুরা তৈরি করার ক্ষেত্রে উনি যা চেয়েছিলেন সেটা আমাদের ত্রিপুরা সরকার উনার যে চিন্তাধারা সেটাকে এখনো কিন্তু আমরা তার রূপকে বাস্তবায়িত করার আমরা চেষ্টা করছি এবং আমরা সেটা করব। কিন্তু আমি জানি না আগে সরকার কেন এই ধরনের চিন্তা ভাবনা ওরা করতেন। যে ভালো কাজ করেছে, যে মানুষের জন্য কাজ করেছে, উনাদেরকে আমরা কেন সম্মান করি না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আজকে এটা চিন্তা করতে হবে। নিশ্চয়ই তার কারণ আছে, আমরা তো সেইভাবে চিন্তা করি না। যারা রাজ্যের জন্য কাজ করেছে তাদেরকে আমরা কেন সম্মান দেব? আজকে আমরা আসার পর 7 বছর ধরে, আমার স্বাগত ভাষণ প্রতিবাবু বলেছেন, 7 বছর ধরে আমাদের সরকার আসার পর এবং 19শে আগস্ট ত্রিপুরা সরকার ছুটি ঘোষণা করেছে। এর আগে ছুটি ঘোষণার কোনো চিন্তা ভাবনাই নেই। যদি ছুটি হয়, ছুটি ঘোষণা করি, ওনাদেরকে নাম যদি আমরা বেশি বেশি বলি তো হয়তো আমাদের যে ভেস্টেড ইন্টারেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে তো মানুষ চলে যাবে যে ওদের জয়গান গায়ে। আমাদের যে চিন্তাধারা সেটা আমরা থাকতে পারবো না মানুষের মধ্যে। সেই সব কারণে এরা এই কাজগুলো করেছে। কিন্তু আমাদের সরকার, আমরা চাই যে পুরনো যে আমাদের কৃষ্টি সংস্কৃতি সেটাকে সামনে রেখে সেটাকে আরো বেশি কিভাবে ডেভেলপ করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেইভাবে আমাদের শিক্ষা দেন, আমরা সেইভাবেও কিন্তু আমরা কাজ করার চেষ্টা করছি। আজকে আমরা যে কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আমরা দেখি, কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম, এর আগেও আমরা পতাকা উত্তোলন করেছি। কিন্তু হর ঘর তিরঙ্গা উনি কি বলছেন? দেশ স্বাধীন করেছে, ওনাদেরকে আমরা ভুলে যাব? ওনাদেরকে স্মরণ করার জন্য হর ঘর তিরঙ্গার মাধ্যমে এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, তার প্রতি সম্মান এবং তার সাথে সব মানুষের নিউ জেনারেশন, তারা হয়তো বা এই ঘটনাগুলো জানেন না, এই ইতিহাসকে জেনে তার সাথে কানেক্ট হওয়া, এই যে আমাদের জন্য গর্ব এই ন্যাশনাল ফ্ল্যাগ, তার প্রতি কানেক্ট হওয়া এবং যারা আমাদের স্বাধীনতার জন্য, দেশকে স্বাধীনতার জন্য যারা আত্মবলিদান হয়েছে তাদেরকে স্মরণ করা। এখনো যারা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা এখনো প্রাণ বলিদান করছেন, তাদের অবদান আছে, তাদেরকে স্মরণ করা। এই কথাগুলো তো আমরা আগে কোনোদিন কোনো কংগ্রেস গভর্নমেন্টও আমরা দেখেছি, এরপরেও অনেক গভর্নমেন্টের সেইভাবে আমরা দেখিনি। সেই কাজগুলো এখন আমরাও চেষ্টা করছি সেইভাবে সম্মান দেওয়া। সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে 117তম জন্মবার্ষিকী উদযাপন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, যিনি একটু আগে ওনার বিস্তারিত আলোচনা এবং মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, কোঅপারেশন ও অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী কৃতি দেববর্মা মহোদয়া, অনারেবল এমপি ইস্ট কনস্টিটিউন্সি লোকসভা, এবং আমাদের রাজ পরিবারের সদস্য। উনি ওনার বক্তব্য আমাদের সামনে মন খুলে আমাদের সাথে কথা বলেছেন এবং একটা মেসেজ দেওয়ার উনি চেষ্টা করেছেন। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পরম পূজনীয় পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজজি, প্রেসিডেন্ট শান্তিকালী আশ্রম। উনি এখানে উপস্থিত হওয়ার জন্য আমি ওনাকে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী জগদীশগঞ্জ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ। উনিও আমাদের সরকারের আইসিআই ডিপার্টমেন্টের আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য শ্রী জগদীশগঞ্জ চৌধুরী মহোদয়কে আমি অভিনন্দন ও শুভেচ্ছা এবং ওনাকে স্বাগত জানাই। সরকার গণতন্ত্রের ভিত্তিতে গণতন্ত্রের জড়াবো
और एनवायरनमेंट क्रिएट खालामनो बागै बीजेपी बाय आइपि फैया जेंखा अबश्य याते बसिनि गोबां अचिभमेंट दङ जों दिनैबो आसो नायथाव खालामनायनि साया खालायो अ मन्चआव आतंकवादनि रेसपेक्टेड जतनो जों दै साया खालाय बरंनो और इसे साबनि सिनेमो लाइट हंजार सरकारनि जरावो 2018 में सिकागो any government program onto any political program onto any NGOs program onto any others program onto अब हाइडी साना कोनो दिना देशते गजाया बरम गजाया सिनेमा गजाया তিনি देश के प्रधानमंत्री भारत हाकतनि प्रधानमंत्री नरेंद्र मोदी जी पर्यंत और इसाना आसे के रेस्पेक्ट हुई बरम हुई सारा वर्ल्ड में बरम में थालिवा कैसे सिनेमा किसा का अब त्रिपुरानि 184 जना राजानि बसंगमे त्रिपुरी रोगनि त्रिपुरासरनि कैसे बरमनि सिनेमा ट्रेडिशनल ड्रेस अब है एनवायरनमेंट सम्मानिया एक समय स्कूल स्टूडेंट्स त्रिपुरासर जरा कर्मचारी राज्य सरकारनि जरा एमप्लॉय दंनाय ऑफिसर रिगनाय गानि थांमाया ऑफिसर साथि थांमाया स्कूल पारा ट्रेडिशनल ड्रेस खालामनाया कॉलेज ट्रेडिशनल ड्रेस खालामनाया किंतु তিনি যতন তিনি ফ্রিডমলি ভাবে নিজের কালচারাল ট্রেডিশনাল ড্রেস ট্রেডিশনাল ল্যাঙ্গুয়েজ ট্রেডিশনাল নিনে কালচারাল প্রোগ্রাম ন फोकस खाने बागे प्रमोट खाने बागे इंडिपेंडेंटली बागे राज्य सरकार देखो डेट सपोर्ट पाए अपन चुबावी दो तिरवा सिने रॉयल फैमिली ने सिने राजकुमारी ना 2024 यो त्रिपुरानी होंगे लोकसभा ने रिप्रेजेंटेटिव खाए तिने बना एमपी नामे दी होगा गणतंत्र ने रेस्पेक्ट अब खाने नांगो बसिनी होंगे थाने दिल्ली में कौन खाने बागे त्रिपुरानी सिनेमा ना बना रेस्पेक्ट नहीं बागे किंतु कसान सरकार ने चलावा संता मनुखा राज परिवार ने को पैसा बना मासाया ना कर्मचारी ना स्टूडेंट ऑर्गेनाइजेशन ना एनी सिटीजन त्रिपुरा की बिसिंगो लाइट हंजार 25-35 वर्षनि जरावा जों अमो हाय दिने हॉल प्रोग्राम खाने मोनली कोक्सी चिकन सा लामा रुंग प्रोग्राम खाने पदत अब है सुख मानिया तार परे कोनो चिनी बड़ो कसान सरकारनि बरमनि बदलना ताउ कोनो किसी अंश सिनि बड़ो लगे लाइट गणतंत्र जतन अधिकार दङ ठीक दङ किंतु गणतंत्र जतन अधिकार दङ भने पॉलिटिक्स खाने में थांता नहीं वो जब तब वही पॉलिटिक्स खाए जिन्हें आइडेंटिटी ने रखा खाने में बात जब रेस्पेक्ट माने बात जिन्हें राज परिवार राजवंश 184 जने ने बुआ करने बसंग में इतिहास न अपने कथा करे तने बात पॉलिटिकली निभाएंगे रेस्पॉन्सिबिलिटी तुमको राज्य ने एडमिनिस्ट्रेशन निभाएंगे अब रेस्पॉन्सिबिलिटी तुमको और रेस्पॉन्सिबिलिटी न दिने जिन्हें त्रिपुरा सरकार जतेष्ट अपना सम्मान दुई रेस्पेक्ट दुई बरकनो आसे के बरक में तने हिचे दास परिवार ने थालिवा आसे के रेस्पेक्ट दुई तुम तिनी से बड़ाई के कपाल रहा राज्य सरकार तिनी सालसा सुधी घोषणा खाई जाता मन बागे महाराजा वीर विक्रम किशोर मानिक ने आचार्य ने सामने बरने आसे अवदान तो आ अवदान से भाईगे रिजेक्ट खाइना बरने अवदान से भाईगे इग्नोर खाइना राज परिवार ने आसन अवदान से अपना कथा में तलने पर यूनिवर्सिटी को राज परिवार ने बनते एमबीबी कॉलेज को राज परिवार ने बनते बीबीएमसी कॉलेज को राज परिवार ने बनते तुलसीवती स्कूल को राज परिवार ने बनते आसन कबान में राज परिवार ने बनते तो मानिना पर्यंत कसान सरकार ने जरा अवहाय अवदान अवहाय रेस्पेक्ट चाहिए तब खाई हाय सरकार फाइबार जागुलो जे कोनो कम्युनिटी बा जे कोनो सोसाइटी बा जे कोनो ट्राइब बा कुसुमो कानानि हिकाय बिनि मोस्ट इम्पोर्टेन्ट अंशा एजुकेशन
अब एजुकेशन सिनी बरोनि थानिबो हुसर बनाने बागै 2018 में सिकांगा एकलव्य स्कूल मात्र 2 থেকে 3 থেকে 4 টা एकलव्य स्कूल within 5 to 6 years से बिसिंगो सारा त्रिपुरा राज्य तब प्राय 21 टा एकलव्य स्कूल अब खाई जागे नो और एकलव्य स्कूल सब परिने स्कूल मनाय त्रिपुरा सरकार स्कूल मनाय 8टा डिग्री कॉलेज असिस्टेंट प्रोफेसर को ग्रोथ सब्जेक्ट की फरमाने बागै टीपीएस एग्जाम में भी सीटी खाइए रिक्रूटमेंट खाई जाता त्रिपुरा के इतिहास भारत में मार्च सम्मानी गणतंत्र के इतिहास चीनी सरकार खाइना चीनी सरकार ने जरावन अभाई इनिशिएटिव ना चलो अभाई चीनी कैसे ग्रेट अपॉर्चुनिटीज मानखा राजतंत्र पाइथन गई गणतंत्र हापाई मानिबो प्राय 1949 साल में 15 अक्टूबर भारत में मार्च सम्मानी प्राय 80 बीसी कलमानी यागुलो 2018 बीजेपी ती आईपीटी सरकार त्रिपुरा हास्तेबो कताल सरकार आचाइमानी यागुलो न जों अब हाई प्ले दिने हाई प्रोग्राम खाइने बागै कैसे सिनी कपाला बासिनी बसमी बिसिंगो बासिनी लाइगुमावो बासिनी बुबाग्रा बसमी आंगै जों हाई बरम रुई जों प्रोग्राम खाइने बागै कैसे सिनी अब ग्रेट अपॉर्चुनिटी डेमोक्रेसी नि बिसिंगो जों ताबुक मानो 2018 सारा त्रिपुराबो जत लोकरा तेनी बीजेपी बाय आईपीटी न लगे रुई सरकार का तल खाइमानी यागुलो जों दिनिबो राज परिवार में अंगै राज परिवार ने थनिबो राज्य सरकार ने अंगै बरम याखाने बागै अब कैसे सिनी कतोर कैसे सिनी अचीवमेंट आलिसे सिकागो को सने रख सका चीने 184 नंबर बवग्रा महाराजा वीर विक्रम किशोर मानिक ब आसाइमानी 19 अगस्त 98 तार माने 19 अगस्त ने 1908 सानो महाराजा वीर विक्रम किशोर मानिक आचार्य ब थ्रीमानी अंका 17 मई 1947 तार माने प्राय 39 वर्षनि बयसनो ब हायुंया कनानि नामखा ब थैनानि नामखा जों खानागा जेटा लाइव बुमाव सिनि अग्रारक सामान्य बिसिंगो मात्र बो 14 वर्ष राजतंत्र चालनानि बागै ब स्कोप मानखा किंग रूल्स अवलंबन 14 वर्षनि जरावनो ब चालनाय जमानि जरावनो बिनि साल खामियावै ब तेयो सुनसाया कनानि नामखा 40 वर्ष बयसनि बिसिंगो बिनि जरावा जेबाबे त्रिपुरा हास्तेबो विशेष खाई त्रिपुरानि बर'राव बिभागनि जे समानतानि थाखा आबनो डेमोक्रेटिकली 1950 साले 15 अक्टोबर नि परेबो राज परिवार ने प्रतिबो रॉयल फैमिली ने प्रतिबो गणतंत्र ने राजधानी बिसिंगति खायै जे बर'नो रेस्पेक्ट नानि बागै बर'नो बर'म नानि बागै डेमोक्रेटिकली जे तंमानि आबो लाइफ हंतनि जराबो खलाय जायके यूनिवर्सिटी ऑनरेबल चीफ मिनिस्टर प्रोफेसर डॉक्टर मानिक साना जों बेलायका हामबाय बारु तामनि बागै इनकाकर बिनि टेलिउरो आगरतलानि कामान सम्मनिबो 0 पॉइंट महाराजा वीर विक्रम किशोर मानिकनि मूर्ति स्टैच्यू आरा आचौके जाका बिनि स्टैच्यू प्रत्येक वर्षनो 19 तारिख अगस्त जराबो प्रत्येक विश्वनो खोमिया फरजागो बरमिया फरजागो बन सम्मान दिजागो अब डेमोक्रेटिकली अब चिनी मानथाय अब हाय बगैनो सिनी मौना कथा तलनानि बागैनो गणतन्त्रनि रायदाव बर'राव पॉलिटिक्स खालायलायो
2018 तिनीबो बीजेपी ते आइपे सरकार पाइयो तासिगा सरसिने शॉर्ट वीडियो सनुखा बिनी जराव राज परिवार ने राजतंत्र ने जराव आगरतला ने एयरपोर्ट सामजाबो निर्महल सामजाबो राजबाड़ी सामजाबो अब है सारा दिब्रबो गोबां बरकनि जराव बरकनि अवदान जाबो माने अचिभमेंट दं आबनो राजतंत्र पै गणतंत्र हात पाइने करे आ बरकनि अचिभमेंट दं आबनो थांखै तनाने बागै बरं यफने बागै डेमोक्रेटिकली जरा पॉलिटिकली जरा क्षमताव दंनाय बरकनि अबक खायने अधिकार दंमाने राइट दंमाने बा रेस्पॉन्सिबिलिटी दंमाने किन्तु खाय जायो 2018 सरकार के काल में लगे लगे आगरतला एयरपोर्ट ना महाराजा बेनिविक्टर किशोर मानिक एयरपोर्ट बमंग हेफाजत का एयरपोर्ट महाराजा बेनिविक्टर किशोर मानिक ने मोती आसुरी है 19 अगस्त प्रत्येक बছর राज्य सरकार ने अंगे सालसा हॉलिडे घोषणा करा जाता 184 एक जन या 2 जन या 10 जन या 20 जन या 30 जन या 184 जन बुबक लगाओ तार करे हन एक जन बुबक ने ना असाइनमेंट साल ना थ्रीमनी साल राज्य सरकार ने से सालसा पण सालसा छुट्टी घोषणा करा जाती अब चीनी सरकार भयो बीजेपी भाई आईपीपी सरकार हा कगो भयो अब खलाई जाखा सुदा अब सिरिया देव तो गोबां सो आबनि बागै तिनी अमहाय साल सिने आसुकै सैटिस्फैक्शन देव सुबुस्का आबोगे थानानै नांनाय जेने सरायना कहा एजुकेशन चंबरना मारिनाय आबने नै बागै एवरी कम्युनिटी नो सुशिक्षित स्थाननै बागै एवरी समाज सोसाइटी नो एजुकेटेड सोसाइटी स्थाननै बागै राज्य ऑनरेबल चीफ मिनिस्टर ने लीडरशिप समन तांजरी दमानेव जों जतन आगोगे फाइनाय बसकानि सालो अबहाय एनवायरनमेंटल जोन कंटिन्यू नागनै बागै जैसे राज परिवार ने प्रतिवो सांसद घोषणा खाय जागै अबहाय सिने लाइफ मा रनते सालायने बागै सिने मानथाय रनते सालायने बागै जों अबहाय एनवायरनमेंटल कंटिन्यू नागनै बागै बसकानि सालो जों जत आगोगे मा फाइने ताको तेको कोसम चाहे एम्प्लॉय ऑर्गेनाइजेशन एम्प्लॉय सेक्शन होतो बा कर्मचारी महल होतो स्टूडेंट महल होतो कृषक महल होतो व्यवसायी होतो जो जतन सिने आगोगे मा फाइने जो अबहाय एनवायरनमेंटल जों नागै तनाने बागै अमसना आंगनरे थायो को सरै अनि को किसिसा सामान्य आंगनरे नथाका जतन हामबाय महाराजा बेनिविक्टर किशोर मानिकनि बिने आसायमानि सालुन तेबसर दिनांग कथां दंसर त्रिपुरा हावा देव कतर कलम भए जों अपना सेलिब्रेशन खाइमान्थो तेसिनि वर्षन कचोक कइमान्थो अमसना को कचरानि को तान मनथका जतन हामबाय खुलुमका तेरो नगराय फाइसो पैजक सिनि तब किसा सखंगो सिनि बिनि नाम कोकमनि कोक संखनालायका त्रिपुरा हास्तेनि सिनि भूभाग्रा बसमनि राज परिवारनि बरमनाम राजकुमारी श्रीमती कीर्ति देवी देववर्मा ते ऑनरेबल बो त्रिपुरा हास्तेनि लोकसभानि आदम एकबा मेंबर ते फाइसा पैजक सिनि बरमनाम सिनि राष्ट्रपति याकनि बिसिखै खायै अवार्ड मंजक सिनि पद्मश्री अवार्ड स्वामी चित्तरंजन महाराज ते प्रेसिडेंट बसंतिकाली आश्रमनि त्रिपुरा हास्तेनि ते फाइसा पैजक आगरतला म्युनिसिपल कॉर्पोरेशन बरमनाम मेयर श्री दीपक मजुमदार महोदय ते फाइसा पैजक त्रिपुरा सरकार ने आईसीए डिपार्टमेंट ने बरमनाम सेक्रेटरी